যথেষ্ট পূরণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি সেটি হচ্ছে আল্লাহ তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, মুমিন তোমরা শোনো, যারা আমার প্রতি এক আল্লাহ বলে, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, প্রভু বলে মেনে নিয়েছো, আল্লাহ তাদেরকে বলছেন ইত্তাকিল্লাহ, তোমরা কি করো, এক আল্লাহকে দেখে ভয় করো। তবে প্রথমত আমাদের যেটা কাজ বা দায়িত্ব যেটা আমাদের প্রতি উপরে, সেটাই হচ্ছে আপনার সর্বপ্রথমে সারা দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে যত রকমের আমরা মানুষ রয়েছি, প্রত্যেক মানুষেরই একটা দায়িত্ব যে সর্বপ্রথম আল্লাহকে দেখে ভয় করা। আল্লাহর ভয় ভীতি যাদের মধ্যে নাই, আল্লাহর ডর যাদের মধ্যে নাই, দুনিয়াতে পৃথিবীর মধ্যে যত রকমের পাপের কাজ, যত রকমের নোংরামি কাজ আছে, সমস্ত কাজ ওই সমস্ত ব্যক্তিদের দ্বারাই হবে। অর্থাৎ আমাদের যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকে, তবে পৃথিবীতে নোংরামি কাজগুলো আমাদের দ্বারাই হবে। এটা হচ্ছে প্রথম আমাদের দায়িত্ব। তারপর আল্লাহ তাআলা যে কথাটি বললেন, হাক্কা তুকাতিহি, কতটা ভয় করতে হবে, যতটুকু ভয় করা দরকার ততটাই আল্লাহকে দেখে ভয় করতে হবে। তারপরে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা ফিসিলমে কাফা, ইসলামের মধ্যে আমরা প্রবেশ করে নিব। ইসলামের মধ্যে প্রবেশ করা কি বুঝায় আমি আপনাদেরকে বলি, যে ইসলামের মধ্যে প্রবেশ করতে আপনাকে এটাই বোঝানো হয়েছে যে ইসলামের রীতিনীতি আপনাকে আমাকে সকল ব্যক্তিকেই খুঁটিনাটি করে পক্ষণ করে মানতে হবে। আমরা দুনিয়াতে আজ এমন লোক রয়েছি যে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা শরীক হতে পারছি না, সেই দিকে আমি যাচ্ছি না। তবে প্রথমত যে আল্লাহকে দেখে ভয় করতে হবে, তারপর আপনার যে কথাটা বলা হয়েছে যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয়, এই ভয়টা আপনার রসুলের সাহাবিয়া কেমন করতেন, নাকি আল্লাহ নবীর সাহাবিয়া কেমন ভয় করতেন, আমি আপনাদেরকে বলি। আপনারা হয়তো শুনেছেন যেই বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর নাম শয়তান শুনতে গেলে তার পথ ছেড়ে দিত, হযরত ওমর ফারুক। এই ওমর ফারুকের নাম শয়তান শুনতে গেলে তার রাস্তা ক্লিয়ার করে দিত, ছেড়ে দিত। উমার যেই পথ দিয়ে যেত রাস্তা, ওই রাস্তা ছেড়ে দিয়ে শয়তান অন্য পথ দিয়ে আপনার চলত। তবে উমার ফারুক কত বিখ্যাত সাহাবী, কথা উনার কি পাওয়ার ছিল। জ্ঞানীমতের বাইতুল মালের দায়িত্বের মধ্যে উমারকে বিশ্বনবী যখন বাইতুল মালের দায়িত্ব দিলেন, কোন একদিন ওমর ফারুক বাইতুল মালের রুমের মধ্যে বসে আছেন, এমন সময় একজন লোক, একজন ব্যক্তি ওমর ফারুককে সালাম দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার কিছু কথাবার্তা রয়েছে, আপনার সঙ্গে আমি কিছু আলাপ আলোচনা করতে চাই। লোকটি তখন এই কথা বলল, বলার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক বলছেন, ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো। তখন ওমর ফারুক কি করলেন, ওই বাইতুল মালের রুমের মধ্যে বসে বসে আপনার বাইতুল মালের হিসাবগুলো আপনার খাতা নিয়ে করতেছিলেন। তখনকার জমানায় এই রকমের লাইটের ব্যবস্থা ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না,
সে সময় আপনার কেরোসিন তেল লণ্ঠন কিংবা আপনার প্রদীপ কিংবা চারাক আপনার টিপ টিপ করে জ্বলত। উমার ফারুক ওই বাইতুল মালের রুমের মধ্যে বসে বসে ওই প্রদীপটা টিপ টিপ করে যে জ্বলতেছিল, প্রদীপটাকে বুঝিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে ওই ব্যক্তিটাকে ডাকলো। ডাকার পরে বলছেন, বলো তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার কি কথা রয়েছে? ওই লোকটি উমার ফারুককে বললেন যে আমিরুল মুমিনিন, আপনার যে রুমটার মধ্যে প্রদীপ বা টিপ টিপ করে প্রদীপটা জ্বলছিল চেরাগ বা লণ্ঠন, সেটা আপনি যে বুঝিয়ে দিলেন, বন্ধ করে দিলেন, তবে অন্ধকারের মধ্যে আপনার সঙ্গে আমি কথাবার্তা বলবো, আপনি আমাকে দেখতে পাবেন না, আপনাকে আমি দেখতে পাবো না, তবে কোন রকমের আনন্দ মজা আমরা পাবো না। আপনি কেন ওই প্রদীপ বা চারাকটাকে আপনি নিভালেন? উমার ফারুক তখন বলছেন, দেখেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর কতটা ভয়। উমার ফারুক তখন ওই লোকটিকে বলছেন, ও ভাই তুমি শোনো শোনো, আমি কেনই বা এই প্রদীপটাকে চারাকটাকে আমি নিভালাম, কেনই বা আমি এই প্রদীপটাকে আমি বুঝিয়ে দিলাম, তুমি শুনে নাও। এই যে বাইতুল মাল, এই বাইতুল মালের মধ্যে যে কেরোসিন তেলটা এই চারাকটার মধ্যে কিংবা লণ্ঠনটার মধ্যে প্রদীপটার মধ্যে যেই কেরোসিন তেলটা আপনার টিপ 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 করে জ্বলতেছিল, এই কেরোসিন তেলটা তোমার সঙ্গে আমার যে কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, যতক্ষণ ধরে তোমার সঙ্গে আমার আলোচনা হবে, কথাবার্তা হবে, 25 কিংবা 50 গ্রাম কিংবা 10 ফোঁটা কিংবা 20 ফোঁটা এই কেরোসিন তেলটা যদি আমি উমার ফারুক আমি আমার নিজের পরিজনের জন্য যদি আজকে আমি খরচ করে দিই, যদি আজকে আমি সেটাকে নষ্ট করে দিই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, এ উমার তুমি শোনো শোনো, ওই যে তোমাকে ইয়াতিমের মালের দায়িত্ব, ইয়াতিমের মালের দায়িত্বের মধ্যে তোমাকে রাখা হয়েছিল, তুমি তোমার নিজের পরিজনের জন্য, নিজের কথাবার্তা, নিজের কাজের জন্য ওই ইয়াতিমের মাল, গরিবের মালটা তুমি নষ্ট করেছিলে, তোমার এই মালের হিসাব তুমি আমাকে এখন দাও। তখন আমি আল্লাহ তাআলার নিকটে আমি উমার ফারুক কি উত্তর দিব? তাই উমার ফারুকের কতটুকু ভয় ছিল যে সামান্য আপনার বাইতুল মাল থেকে 10 ফোঁটা কিংবা 20 ফোঁটা 25 কিংবা 50 গ্রাম কেরোসিন তেল জ্বালাতে গিয়ে এতটুকু আল্লাহকে দেখে ভয় করেছেন। আজ আমরা বর্তমান যুগে গরিবকে পেতে গেলে আমরা আমাদেরকে চুষে খাই, বুঝলেন? গরিবকে আমরা গরিব, ওকে আমরা পয়সাওয়ালা করব। আপনাদের এই গ্রামের মধ্যে ধরেন যে একজন নিতান্ত গরিব ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তিটা আপনার কোন রকমে পাড়ায় পাড়ায় মানে কি আপনার 2 টাকা 4 টাকা 5 টাকা করে ভিক্ষা করে আপনার খাই, দেখবেন কতগুলো লোক রয়েছে ওই গরিবের মোকা পেতে গেলে ওর টাকাটা মানে কি চুষে খায়। তবে ভাই আমার, ইয়াতিমের মাল যারা খাবে, যারা ভক্ষণ করে, আপনারা শুনেছেন, আমার চাইতে এখানে অভিজ্ঞ আলেমগণ বসে আছেন, কাজেই ইয়াতিমের মাল যারা খায়, যারা ভক্ষণ করে, নিজেকে তারা নিজেই পেটের মধ্যে জাহান্নামের আগুনটা আপনার ভরে নেয়। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় কেমন হওয়া দরকার। তাই আপনারা আরো শুনুন, উমার ফারুকের শুধু এটাই নয়, উমার ফারুকের স্ত্রী আপনার গর্ভবতী ছিলেন, পেটে সন্তান সন্ততি। এবারে উমার ফারুকের বাড়িতে যে মেয়েটি আপনার কাজ করতেন, দেখলেন যে উমার ফারুকের স্ত্রী গর্ভবতী, পেটে সন্তান সন্ততি রয়েছে, কয়েকদিন ধরে অনাহারে রয়েছে, কিছুই খায়নি, ভাত রুটি কিছুই খাবার খায়নি। মেয়েটি মনে মনে ভাবলেন হয়তো উমার স্ত্রী মারা যাবে। তারপরে ওই উমারের বাড়িতে যে মহিলাটি কাজ করতেন, মেয়েটি আপনার 1 পা 2 পা করতে করতে ওই বাইতুল মালের রুমের মধ্যে প্রবেশ করলেন। সেখানে যাওয়ার পরে বাইতুল মালের রুমের ভিতর থেকে সামান্য 1 বাটি দুধ
এক পেয়ালা দুধ মেয়েটি তার চাদরের তলায় নিয়ে বের হবে। চোরের মন পুলিশ পুলিশ দেখবেন আপনাদের এই গ্রামে যখন কোনো একজন ব্যক্তি রাত্রিবেলায় চুরি করতে আসে কিংবা ডাকাতি করতে আসে, ওই লোকটা মনে মনে ভাবে আমি তো হালাকে চুরি করতে যাচ্ছি, আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে, যদি আমি ধরা পড়ে যাই তবে আমার লাঠি একটাও নিচে পড়বে না, একেবারে পিঠে যা ধুলো রয়েছে না সমস্ত কিছু সাফ করে দিবে। তাই চোরের মন পুলিশ পুলিশ, তাই ওই মহিলাটি বাইতুল মালের মধ্যে রুমের মধ্যে প্রবেশ করেছেন আর উমারের কথা ভাবছেন যে উমার তো একজন রাগী মানুষ, আমাকে যদি দেখে নাই হয়তো আমাকে বকাঝকা করবে। যেমন সময় মেয়েটি আপনার ওই বাইতুল মালের রুম থেকে বের হবে, চট করে উমারের সঙ্গে দেখা হয়ে গেল। উমার তখন বলছেন, উমারের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর মেয়েটি আপনার থর 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 করে আপনার কাঁপতে আরম্ভ করেছে। মেয়েটিকে উমার বলছেন, ও মহিলা তুমি কেন এত কাঁপছো, কি তোমার হয়েছে? তোমাকে কি আমি বকাঝকা করেছি? তোমাকে কি আমি কোনো কথা বলেছি? তোমাকে তো আমি কোনো কথাই বলিনি, কেনই বা তুমি এত থর থর করে কাঁপতে আরম্ভ করেছো? তোমার ওই চাদরের তলায় ওড়না কিংবা কাপড়ের তলায় কি আছে? পাড়া গ্রামে দেখবেন পার্শ্ববর্তী বাড়ি থেকে যখন কোন একজন মহিলা এক বাটি সবজি কিংবা কোনো তরকারি তরকারি নিয়ে যাবে, দেখবেন আপনার কাপড়ে কিংবা ওড়নার তলায় ঢেকে নিয়ে যাবে। তাই ওই মেয়েটিও এক বাটি দুধ নিয়েছে। ওমারকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি শুনুন, কথা হচ্ছে এই আমার নিকটে এক বাটি দুধ রয়েছে, বাইতুল মালের রুম থেকে আমি এক বাটি দুধ যে আমি বের করে নিয়ে এসেছি, এই দুধটা আমি নিজের স্বার্থের জন্য নিয়ে আসি নাই, নিজে আমি পান করব এর জন্য আমি নিয়ে আসি নাই। আপনার স্ত্রী গর্ভবতী রয়েছে, পেটে তার সন্তান সন্ততি রয়েছে, তাই আমিরুল মুমিনিন আপনার স্ত্রী কয়েকদিন ধরে অনাহারে রয়েছে, ডালগুলো শুকিয়ে গিয়েছে, চোখগুলো ঢুকে গিয়েছে, মনে হচ্ছে আপনার স্ত্রী মারা যাবে, তাই এই দুধটা নিয়ে গিয়ে আমি আপনার স্ত্রীকে পান করাবো। ওমর তখন মেয়েটিকে বলছেন, ধমক দিয়ে বললেন, ও মহিলা তুমি শুনে নাও, যেখানকার মাল সেখানে তুমি রেখে চলে এসো, এই মালটা আমার নয়, এই মালটা হচ্ছে গরিবের মাল, এই মালটা হচ্ছে এতিমের মাল, এই মালটা হচ্ছে একজন অসহায়ের মাল, এই মালটা খাবে একজন মিসকিন ফকির দরিদ্র, এই মালটা ওরাই হক রাখে। তবে তুমি শোনো শোনো, আজকের দিনে যদি আমি এই দুধটুকু 250 গ্রাম কিংবা 500 গ্রাম কিংবা 1 কিলো থেকে 2 কিলো যে দুধটা রয়েছে, এই দুধ যদি আমার স্ত্রীকে আমি একদিনের জন্য কিংবা 2-4 ঘন্টার জন্য কিংবা 2 দিন কিংবা 3 দিনকার জন্য এই দুধটা পান করে আমার স্ত্রী সুস্থ থাকবে, খিদাটা তার মিটে যাবে, তারপর আমার স্ত্রী আবার যেই অবস্থায় ছিল সেই অবস্থায় হয়ে যাবে। তবে তুমি শোনো, এই মালটা তুমি এক্ষুনি যেই জায়গা থেকে তুমি নিয়ে এসেছো ওই জায়গার মধ্যে তুমি এক্ষুনি রেখে চলে এসো। কেননা উমর ফারুক বললেন মেয়েটিকে, ও মহিলা তুমি শোনো, যদিও আমার স্ত্রী আমার বিবি আমার অর্ধাঙ্গিনী যদিও মারা যায়, দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করে চলে যায়, আমি উমর রাজি রয়েছি আমার স্ত্রীর পেটের মধ্যে যে সন্তানটা রয়েছে ওটাও যদি মারা যায় আমি উমর রাজি রয়েছি, কিন্তু এই বাইতুল মাল গরিবের মাল এই দুঃখিনীর মালটা আমি উমর ফারুক কখনোই আমার স্ত্রীকে আমি পান করতে দেব না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, ওমর তুমি বলো তো শুনি, ওই যে তুমি গরিবের মাল সামান্য 250 কিংবা 500 গ্রাম কিংবা 1 কিলো দুধ তুমি যে তোমার স্ত্রীকে গরিবের মাল থেকে তুমি খাইয়েছিলে পান করেছিলে, এই মালের হিসাব তোমাকে এখন দিতে হবে। তখন আমি উমর কি উত্তর দিব? আল্লাহর ভয়ে আমি আমার স্ত্রীকে গরিবের মাল খাওয়াইনি। সময় খুব অল্প, শর্টে আমি কথাগুলো আপনাদেরকে বলছি। ইত্তাকিল্লাহ
আল্লাহর ভয় আমাদেরকে দুনিয়াতে করতে হবে। তবে যারা প্রকৃত পক্ষে মুমিন হবে, যারা প্রকৃত পক্ষে মুমিন হবে, এরা কখনোই এরা নিজের জীবনের পরোয়া করবে না। বুঝলেন? সময় ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবীদের কতটা তাদের ঈমানি জাজবা, ঈমানি তাদের কতটা স্পিরিট বা তাদের তাকওয়া কেমন ছিল, বিশ্বনবীর কথাই আল্লাহ নবীর সাহাবীরা বুঝে নিতেন যে এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইছেন। মাল চাইছেন নাকি আপনার কি বলছে যে মাল দিয়ে সহযোগিতা করতে হবে, নাকি জীবন নিতে হবে, নাকি জীবন দিতে হবে। এই কথা বিশ্বনবীর কথা শুনে কিংবা ওই বক্তৃতার মাধ্যমেই সাহাবীরা আপনার বুঝতে পারতেন। তাই আমি আর একটি সূরা আপনাদের সম্মুখে যে পাঠ করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, টাইমের কসম আল্লাহ বলছেন। এই যে আমাদের কাছ থেকে বন্ধুগণ 2025 চলে গেছে, তাই কাজেই অনেক লোক আমরা এমনও রয়েছি, আমরা ভাবি কি 2025 আমার কাছ থেকে চলে গেল, 26টা পড়েছে, ফলেই আমার বয়সটাই মানে কি আর এক বছর পেয়ে গেলাম। এটা অনেক লোক বলে। কারা বলবে? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আসজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। একজন কাফের যে আল্লাহকে মানে না, নামাজ রোজা পড়ে না, জি সালাত আদায় করে না, দান করে না, ইয়াতীম মিসকিনদের ভালোবাসে না, সহযোগিতা করে না, এক কথাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে প্রথম আয়াতে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছেন তুমি কি ওই সমস্ত লোকদেরকে দেখেছো যারা পরকালের কর্মসূচিগুলিকে মিথ্যা মনে করে? জি, দুনিয়াতে এখনো এমন লোক আছে যারা কিয়ামতকে অস্বীকার করে, জি জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। এমন লোক রয়েছে আপনার কবরের আযাবকে অস্বীকার করে। তবে যারা পরকালের কর্মসূচিগুলিকে মিথ্যা মনে করেছে, এরাই তো হচ্ছে আপনার ওই লোক যারা কাফের। আর সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা আপনার কাফেরের জন্য হচ্ছে একেবারে জান্নাত। যারা দেখবেন বেনামাজি, বাটপার, বেঈমান, আমাদের মতো গুনাহগার, পাপাচার, এই সমস্ত বান্দারা দুনিয়াতে পাপের কাজের সঙ্গে আপনার লিপ্ত থাকবে, জড়িত থাকবে। জি, যারা আল্লাহ রাসূলকে মানে না, আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলে না, এরা আর একজন মুমিন, এই মুমিনটা আপনার ভাবে যে আমার কাছ থেকে 2025 চলে গেল, মানে আমার 1 বছর আয়ু কমে গেল। জি, আর কাফের বলে আমার আয়ুটা বেড়ে গেল। কাজেই মুমিনটা আপনার সব সময় ভাবছে যে আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে হিসাব কিতাব এক এক করে বুঝিয়ে দিতে হবে। তারপর আমি যেই কথাটি বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম। তারপরে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে মানুষ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। দেখেন এখানে আজকে আপনাদের এই গ্রামে লাখ লাখ কোটি কোটি, কমপক্ষে আপনার এই খাওয়া দাওয়া প্যান্ডেল মাইক দিয়ে আপনাদের কম করে 80 থেকে 1 লাখ টাকা খরচ আছে। বাইরে থেকে বিভিন্ন বক্তাদের ডাকা হয়েছে, এখানে লোকজন আপনার নাই। যদি এখানে আজকের দিনে কোনো নায়িকাকে আনা হতো, যাত্রাপালা অনুষ্ঠান করা হতো, জায়গা দেওয়া যেত না। তাই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই, আমরা ক্ষতির পথটাকে আমরা মানে কি বেশি করে বেছে নিই। তাই আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে 4টি কথা বলেছেন। এই 4টি গুণ যাদের মধ্যে আপনার পাওয়া যাবে, এরা পথভ্রষ্ট হবে না। এই সমস্ত লোকদের দ্বারাই কখনোই পাপের কাজ হবে না, গুনার কাজ হবে না। আল্লাহ তাআলা ইয়াকা করে 4টি গুণের কথা বলছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানদার লোক কেমন হবে? আমি আপনাদেরকে একটি ছোট্ট করে একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। সেই হাদিসে আপনার ঘটনাটা রয়েছে। ঈমানদার লোক আপনার কারা? আপনারা নাম শুনেছেন?
হানজালা। তাই এই বিখ্যাত যে সাহাবী হানজালা, এর নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হওয়ার পরে প্রথম দিন ফুলসজ্জার রাত্রি বাসর রাত, বুঝলেন? স্বামী স্ত্রী তারা ঘুমিয়ে আছে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ের যদি বিয়ে হয়, তবে ওই ছেলে মেয়েরা বলে কি যে আমাদের আজকের রাতটা একদিনের চাইতে যদি 3 দিন বা 4 দিনের হতো তবে কত আনন্দ করতাম। তাই সবে কথাটা বলছি, হানজালা এবং তার স্ত্রী ঘুমিয়ে আছেন, কথাবার্তা বলছেন। এমন সময় হানজালার কানে কথাটা আপনার ভেসে এলো যে কে আছো আল্লাহওয়ালা, কে আছো মার্জে মুজাহিদ, ইসলামকে টিকাবার জন্য জি কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে হবে। এই কথা বললেন। হানজালা চট করে কথাটা শুনে নিল। শোনার পরে আর তার নতুন স্ত্রীকে আর সময় দিল না, চট করে গরম বিছানাকে ছেড়ে দিয়ে আপনার দরজার নিকটে, দরজার কোণে গিয়ে নতুন তলোয়ার রয়েছে, আর এই তলোয়ারটাকে আপনার হাতে নিয়েছে। তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলি, যারা মুমিন হবে এদের গুণ দেখবেন কতটা হবে। আল্লাহ তাআলা কথাটা বলছেন, তাতাজাফা যুনুবুহুম আনিল মাযাজি, যারা প্রকৃত পক্ষে আল্লাহর মুমিন বান্দা হবে এদের পিঠ বিছানা থেকে আলাদা থাকবে। আর আমরা মুমিন, আমরা মানে কি নামধারী মুমিন, বুঝলেন? ইমানদার মসজিদে স্যার আপনার মসজিদে আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকছে, আমরা মানে কি লম্বা নিন মারছি, ঘুমিয়ে থাকছি। তাই যেমনই বিশ্বনবীর কথাটা হানজালা শুনতে পেয়েছে, চট করে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে নতুন বিছানাকে ত্যাগ করে আপনার ওই যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এবারে যুদ্ধের ময়দানে হানজালা চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ আপনার করা হলো, যুদ্ধ আপনার শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীর লাশ আপনার খুঁজে পাওয়া গেল। সময় খুব অল্প, তাই আমি আপনাদেরকে সঠিক কথাগুলো বলছি। সমস্ত সাহাবীর লাশ খুঁজলেন, পাওয়া গেল, কিন্তু হানজালার লাশটুকু খুঁজে পাচ্ছে না। বিশ্বনবীকে এসে সাহাবীরা বলেন, আল্লাহর নবী, সমস্ত সাহাবীর লাশ খুঁজে পেলাম, হানজালার লাশটা খুঁজে পেলাম না। এবারে ওর মধ্যে একজন সাহাবী দেখছেন কিছু দূরে এক পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় পাথরের উপরে মনে হচ্ছে একজন মানুষ মানে কি ঘুমিয়ে আছে, একজন মানুষ মনে হচ্ছে ঘুমিয়ে আছে। এক পা দুপা করতে করতে গেলেন, দেখছেন যে হানজালার ডেড বডি, লাশটা আপনার ওই পাহাড়ের উপরে, পাথরের উপরে আপনার রাখা হয়েছে। আর ওর শরীর থেকে আপনার তাজা, একেবারে টাটকা, যেমন মানুষ গোসল করে দিয়ে আপনার ফোটে ফোটে পানি পড়ে, ওই মতোই পানি হানজালার দেহ থেকে আপনার মানে কি পড়ছে। বিশ্বনবীকে এসে বললেন সাহাবীরা, আল্লাহর নবী গো, এই যে হানজালার লাশটাকে আমরা দেখলাম, হানজালার শরীর থেকে আপনার পানিগুলো পড়ছে, গোসলটা কে করালো? দেখেন কত মানে কি আল্লাহর পেয়ারা ওই বান্দা হানজালা হয়েছিল। হানজালাকে দুনিয়াতে কোনো মানুষ গোসল করায়নি। আজ আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায় তবে গোসল দেওয়ার জন্য লোক খুঁজে পাবেন, বুঝলেন? 50টা বাড়ি ঘোরার পরে একটা বাড়িতে পাবেন। এইরকম আপনার মানে কি অবস্থা, নিয়ম তালিকা জানে না। তবে দেখুন কত মানে কি আল্লাহর পেয়ারা হানজালা হয়েছিলেন। স্বয়ং হানজালাকে গোসল করিয়েছিল কে? আল্লাহর ফারিস্তা আসমান থেকে এসে গোসল করিয়েছিলেন হানজালাকে। তাই কেনই বা গোসল করালো? আজ যদি আপনাদের এই গ্রামে, পারকুলা গ্রামে যদি আপনার একজন মানে কি মুসলমানের বাড়িতে এসে মানে কোনো লোক যদি এসে আপনার মারধর করে, পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে যদি বলা হয়, আব্দুল সাত্তার মাইমুনা একটু উঠো তো দেখি আমার বাড়িতে মানে কি ডাকাতি পড়ে গেছে, তোমরা গিয়ে চলো দেখি, বলবে তুমি যাও, তোমার ব্যাপার তুমি দেখে নাও। হ্যাঁ, আমি দেখতে যাবো না। তো নিজের নিজের মানে কি পেটটা দেখে, নিজের নিজের বাজনা বাজাও, অপরের বাজনা বাজিয়ে আমাদের লাভ হবে না। তাই এই যে হানজালা তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন, তাই কবি বলছেন
বিবি আর হাঞ্জালাতে শুয়ে এক বিছানাতে কহিতেছে কত কথা এমনই সময় হয় হাঞ্জালা শুনিতে পাই যে হাঁদের ডাকনি যেখানে কে আছো গো মুজাহিদ ধর্মেতে হবে শহীদ কতদিন ইসলাম কারণে হাঞ্জালা তখনই কই সময় নাহি ফুরাই হাঞ্জালা তখনই কই সময় নাহি ফুরাই বিছানায় দেরি করিবার। তারপরে তার বিবি কি বলছেন দেখুন, কবি বলছেন বিবিজি ধরিয়া হাত কয়ে ও গো প্রাণনাথ বিবিজি ধরিয়া হাত বলে ও গো প্রাণনাথ কোথা যাও তরি তো এমন কি মন্তর জাগিল মনে না চাও গো মোর পনে না ফুরাতে মনেরই কথন। হাঞ্জালা তখনই কয় সময় নাহি ফুরাই বিছানায় দেরি করিবার। দেখেছেন নবী গণে যেতে হবে যুদ্ধের ময়দানে পাকতন নবী সরোয়ার। আজকাল আমরা যাব জি কেউ যাবে না, বুঝেছেন? তাই সময় আপনার মানে কি ঘনিয়ে আসছে বন্ধু আমার, মায়ের আমার, বোনের আমার, 7টা বেজে 10 মিনিট আমার মানে কি সময় শেষ নাকি? আচ্ছা যাই হোক, তো দেখেন এরা হচ্ছে আপনার খাঁটি মুমিন ঈমানদার। আর একটি কথা আমি আপনাদেরকে শর্টে বলি খুব অল্প সময়ের মধ্যে, বুঝলেন? ঈমানদার কেমন হবে? আল্লাহ তাআলা কথা যে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথার উপরে অটল থাকবে। জীবন চলে যাবে অথচ মানে কি সত্য থেকে বঞ্চিত হবে না, বুঝলেন? আজ আমরা সত্যর দিকে মানে কি এগিয়ে নাই, সব পিছনে, বুঝলেন তো? বর্তমান যুগে আপনার শুধু চলছে বাজার কাদের জানেন, একজন ঈমানদার লোকদের চলে না। তো দায়িত্ব জানি আপনাদের বলছিলাম যে দায়িত্ব আমাদের প্রত্যেক ব্যক্তির উপরে রয়েছে। প্রথম দায়িত্ব যেটা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভয় করা। এবারে দায়িত্বটা আপনাদের কেমন আমি আপনাদেরকে কয়েকটি কথা বলি। আচ্ছা, মাদ্রাসা মসজিদের দায়িত্বটা আপনার পাই কে বলেন তো? একজন ঈমানদার খাঁটি মুমিন লোক আপনি খুঁজে কম পাবেন, বুঝেছেন? আপনার মতো আমাদের মতো একজন পাক্কা সাচ্চা মুসাল্লি এক পয়সা আপনার ইদিগুদি করবে না, পাঁচবন্দির সঙ্গে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, বুঝলেন? এবং তাহাজ্জুদের নামাজ পড়বে, কাউকে অন্যায় কথা বলবে না। খারাপ লোকটা গরিব, পয়সা নাই, বুঝেছেন? ওই লোকটার মাথায় কোনো তেল নাই, তাকে আমরা মানে কি ওই সমাজের দায়িত্ব দিই না। যার জন্য সমাজের দায়িত্ব না দেওয়াতে আমাদের সমাজটা দিনের দিন আপনার ক্ষতিগ্রস্তের দিকে চলে যাচ্ছে। তাই এই যে দেখুন যে আপনার ক্ষতি আমি বলেছি না, যে আল্লাহ তাআলা